আবাস যোজনায় বাড়ি পেলেন বীরভূমের স্থানীয় তৃণমূল নেতা। আবাস যোজনা নিয়ে বারংবার দুর্নীতির অভিযোগ প্রকাশ্যে এসেছে। সেই অভিযোগেই নতুন সংযোজন বীরভূমের নানুর ব্লকের দাসকল গ্রামের 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের আলীগ্রামের ঘটনা। জানা গিয়েছে, নানুর ব্লকের আলীগ্রামের প্রাক্তন উপপ্রধান প্রণব মণ্ডলের নাম রয়েছে আবাস যোজনার তালিকায় এবং তিনি আবাসের টাকাও পেয়েছেন। অন্যদিকে ওই গ্রামেরই অপর এক গরিব পরিবারের অভিযোগ, তারা বারংবার প্রশাসনের দ্বারস্থ হয়েও আবাসের তালিকায় নাম তুলতে পারেননি। এদিকে প্রতি বছর বন্যাতেই তাদের বাসস্থানের অবস্থা প্রতিকূল হয়ে ওঠে। ফের আবাসকে কেন্দ্র করে প্রশাসনিক গাফিলতি প্রশ্নচিহ্নের মুখে। নানুরের বিডিও সন্দীপ সিংহ রায় এ প্রসঙ্গে জানিয়েছেন, এই তালিকায় যাদের নাম এসেছিল তাদের বাড়ি সমীক্ষা করেই আবাসের টাকা দেওয়া হয়েছে। অভিযোগ আমাদের মাটির বাড়ি, এমনি জল হলে ঘরে জল ঢুকে যায়, তা ঘর বাড়ি সব ডুবে গেছিলো। রাতের পরে ছেলে মেয়ে নিয়ে খুব কষ্ট করে আমরা ওই দোকানের আশ্রয় নিয়েছিলাম। তারপরে সকালবেলায় সেক্রেটারি বাবু এলো, এসে বললো বেশ তোমাদের এই অসুবিধা, তাহলে তোমরা স্কুলে থাকো। স্কুলে আমাদেরকে নিয়ে 2 সপ্তাহ রাখলো, দিয়ে বললো বেশ তোমাদের ঘর বাড়ি এই অবস্থায় তো থাকা যাবে না, তা মেরামত করার মতো কিছু ধার দেনা করে করো। বেশ আমরা ধার দেনা করে করলাম। এখনও পর্যন্ত কোনো ব্যবস্থা নেই, আমাদের এখনও ধার বাকি পড়ে আছে। তা কেউ আমাদের কোনো খবরই লাই না এখনও পর্যন্ত। আমার ঘর পাই নাই। এমনি যারা পাকার বাড়ি তাদেরও আবার ঘর এসছে। তাহলে এটা কীরকম অভিযোগ আনছে? তাহলে আমরা কি ঘর পাবো না? দিদির কাছে তো আমরা দিদিকে এখনও শ্রদ্ধা করি, আমরা দিদির কাছেই এখনও পড়ে আছি আমরা। তো দিদি কি আমাদের দেখতে পাচ্ছে না? এই অবস্থায় পড়ে আছি আমরা। আর এই ছেলে মেয়ে নিয়ে আমরা রাতের পরে জল ঢুকতে, তাহলে আমরা কোথায় যে দাঁড়াবো বলুন দেখি? আমাদের এইটুই আশ্রয় দিতে হবে। আমরা ঘর বাড়ি পাচ্ছি না গো, সেইটা আপনারা দেখুন একটু। আচ্ছা, আগে ব্লকে জানিয়েছিলেন? হ্যাঁ, ব্লকে জানিয়েছিল। এমনি আমাদের স্বামীরা গিয়েছিল, মানে 4-5 বার যাওয়া হয়ে গেল। যে আশা দিচ্ছে হবে, ডাকছে যে আর কোনো বাড়ি যাও ব্যবস্থা করে দেবো বলছে, আর কোনো ব্যবস্থা দিচ্ছে না ওরা। এখন কি চাইছেন, বাড়ি? হ্যাঁ, এখন চাইছি, বাড়ি চাইছি। এখন আমাদের তো থাকার মতো ব্যবস্থা করে দিতে হবে। গরিব মানুষ, ধরুন না খাইলে আমাদের দিন যায় না গো, বুঝতেই পারছেন। প্রতি বছর জল ঢোকে? হ্যাঁ, প্রতি বছর ঢোকে। এবছরে বিশেষ এমন অবস্থা হয়েছে বলার নয় কিছু। জল আসে এই বাড়ি এই পোতা অবধি যায়, কিন্তু কোনো সাবধানে থাকতে হয় আমাদেরকে নিয়ে, যে ঘরে জল ঢুকে যাবে করে। এই বছরে বিশাল খারাপ, এমন অবস্থা হয়ে গেছে। রাতের পরে আচমকা তো সব ঘুমাইছে ছেলেপেলে নিয়ে, হঠাৎ উঠে দেখছে সব বিছানা ভিজে গেছে, দেখছে হ্যাঁ ঘরে জল ঢুকে গেছে। এই রাতের পরে ছেলেগুলো নিয়ে যায় টেনে সব সেই রাস্তাতে দাঁড়াই আমরা। খুব অবস্থা খারাপ গেছে আমাদের। দাসকলগ্রাম বলে নয়, আমার ব্লকের 11টি পঞ্চায়েতের মধ্যে যা নাম আমরা এনকোয়ারি করার পরে আমাদের অলমোস্ট 31% ওপর আমাদের রিজেকশান হয়। তারপরেও যারা 3 তারিখের মধ্যে দরখাস্ত করে তাদেরগুলো আমরা আবার রিচেকিং করি। এই লিস্টের ওপরে তারপরে গ্রামসভা অনুষ্ঠিত হয়। গ্রামসভা রেকমেন্ডেশনের ভিত্তিতেও যা যা নাম আসে সেগুলোকেও আমরা আবারও ফিল্ড ভিজিট করার পরে আমাদের লিস্ট ফাইনালাইজ হয়েছে। আপনারা যে বাড়িটির কথা বলছেন, ওই বাড়িটি এই বছরে প্রথম অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছিল। তার জন্য প্রপোজাল জেলা স্তরে আমাদের এখান থেকে পাঠানো হয়েছে। নতুন লিস্ট, যেটা 18 সালের ডাটাবেসের উপর আমরা কাজ করছি, সেই ডাটাবেসে ওনার পরিবারের ওনারা একটা জয়েন্ট ফ্যামিলি, ওনাদের সকলের নাম ছিল না। সুতরাং পরবর্তী সুযোগ যখন আসবে আমরা অবশ্যই তার নামটি ইনক্লুড করব। স্যার, অন্যদিকে যে তৃণমূল নেতার বাড়ি এসছে এমনটা অভিযোগ হচ্ছে, তাদের পাকা বাড়ি রয়েছে সেখানে, সেই বিষয়টা এই জাতীয় কোনো অভিযোগ আমার কাছে আসেনি। কোনো রাজনৈতিক দলের নেতা হিসেবে তো এই সার্ভে হয়নি, আমরা একটা ইন্ডিপেন্ডেন্টলি সার্ভে করেছিলাম। যদি অভিযোগ 3 তারিখের মধ্যে এসে থাকে দেন অবশ্যই এটা অ্যাড্রেস করা হয়েছে। যদি গ্রামসভার মাধ্যমেও এসে থাকতো সেটাকে অ্যাড্রেস করা হয়েছে। প্রত্যেকটি বাড়ি আমরা রিজেকশন করার আগে আমরা 2 বার করে সেগুলোকে ফিল্ডে ভিজিট করিয়েছিলাম। বাংলা খবর, আপনার রাজনীতি, আপনার আওয়াজ।